এরা দুজন রোজার দিনে কি কিনে নিয়েছি? হ্যাঁ, সাথে বলে ভাত খাই বলে সারাদিন বলে আমার এগুলো খাও। তো এই পিঠাটার নাম কি গো? রসকুলি পিঠা। একবারে নরম সফট বস্তুগুলো। তো দিয়ে দিল শিরা, দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আজকে আমাদের বাড়িতে এই যে আমার বাবার জন্য পিঠা বানাইতেছে, মানে নতুন ডিজাইনের পিঠা। ইউটিউবে দেখছে, দেখে আমার খাইতে খুব ইচ্ছা করছে, পরে মিঠাই নিয়ে আসছে, পরে এইভাবেই পিঠা বানাইতেছে রায়হানের মা। গোলা আর এই যে পিঠা দেখা যাচ্ছে কুলি পিঠা, কিন্তু ভেতরে দিছে মিঠাইয়ের লোকে নারিকল মরাই দিছে। আর এইভাবে কুলি পিঠার সিস্টেমই এই যে ভাইজে থুয়ে দিছে। আর এই যে রস আছে, আরে এই লক্ষ্মী, আমার লক্ষ্মীটা কাজ করতেছে এইভাবেই এখানে রান্নাবাড়ি করে। আসলে গ্যাসের মধ্যে করে, কিন্তু এইসব বস্তুগুলো এগুলো গ্যাসের মধ্যে করলে হালা অনেকটাই গ্যাস খরচা হবো। পরে মহিলা মানুষ না, কিছুটাই না টুনা বুদ্ধি করে চলে, দেখি একটু সংসারটার উন্নতি হয়। তো এই পিঠাটার নাম কি গো? রসকুলি পিঠা। রস তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। আর এই রসের মধ্যে এই কুলি পিঠাগুলা ভিজাবো, ভিজাইলে হালা এক ধরনের মিষ্টির সাইজ দেখা যাবো, মিষ্টির মতো আর কি। আর এটা রসকলি পিঠা বলা হয়। তো ভিজাই কখন পর্যন্ত ভিজা নেই, ভিজাইলে হালা আপনাদেরকে দেখাই দেবো। রোজার দিন আর এই যে এরা দুজন রোজার দিনে কি কিনে নিয়েছি? হ্যাঁ, সাথে বলে ভাত খাই বলে সারাদিন বলে আমার এগুলো খাও। কে লাগে রে। হ্যাঁ, লাগে। কি ভাল লাগে? না এনে খানা খানা পাপ হয় রোজার দিনে। মিঠাই দিয়ে কি করবো? মিঠাই দিয়ে মিঠাই আর এই যে নারকলের যে ভুজুরি গুলো দেখতে পারলেন, কড়াই নিয়েছি নারকল, ওই কড়াইয়ের সাথে মিঠাইয়ের সাথে মিক্স করে তো এটা যে পিঠার ভেতরে দিব। অল্প নালে পড়ছে যে করে দিতেছি কাজ। এইভাবেই কিছু হেল্প করতে লাগে বাড়িতে, যদি কাজ টাজ করে আপনি বা আপনার পরিবারের যদি কাজ টাজ থাকে, কিছু হেল্প করে দিবেন। বাঁচতেই খুব মজা লাগে না? সুন্দর করে ভাজা হয়ে যায়। লক্ষ্মী মাঝে মাঝে খেলে আমার ভাইজা ভিজা পিঠা খেলে নাস্তা বানায়, মানে সেরকম ভেতরে এগুলা করার মানে একটা মন মানসিকতা সুন্দর। এই যে অলরেডি ভাইজা নামাইলো। আর যেহেতু এর মধ্যে গুঁড়া ব্যবহার করে নাই, কে ব্যবহার করছে সুজি, একবারে নরম সফট বস্তুগুলা। এগুলা কিন্তু বুড়া মাসের জন্য বেস্ট, তাই না? বুড়া হইলে তো খাওয়া হয়। পুলি পিঠাটাই না সিরা হয় না। ঠিক আছে। আনা বুড়া এলাম সে চেঙ্গো থাকবো না আম্বা না তুমি সাংরা থাকবা, বুড়া স্বামী বুড়ো না। জাল খাই দে। বারে তুমি করাই দে। জাল জাল করে নাকি অবশ্যই জাল দেন আগে। তো বন্ধুরা, এখন যে পিঠাগুলো ভাজলো সেই পিঠাগুলো এখন ভিজে নেওয়ার টাইম হয়ে গেছে। গাবলা নিয়ে আমরা উপর থেকে, গাবলাটা আছে একটু বড় আছে, আটানা নাই এর মধ্যে বহুতটি কিন্তু। হ্যাঁ, ও কি সুন্দর তুলতুলা একদম, মানে একদম মুসুল্লা যে আছে বেটা বেডি মিশে না সব খাবো। ওই যে তোমার সজির নাস্তার মতো যে ইয়ে বেছে যে মার্কেটে যে বিক্রি করে সজির নাস্তা, ওরকমই খালি এটা ভাজা হয়েছে। তো তোমার এগুলো হিসেবে তো তোমার শিরা কম হয়েছে না, সেটা তো মানে একটু না তো ডুবায় তো ওটা না খালি কোনো ভিজা না। ও, তো দিয়ে দিল শিরা, দেখেন। আর এখন এইভাবে কত টাইম রাখা লাগবো? আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে মানে সম্পূর্ণ ভিজে যাবো আর কি না? সম্পূর্ণ ভেতরে ভেতরে ঢুকে যাবো শিরাগুলো। এটা কিন্তু মিষ্টির মতো হইলো না, মিষ্টি তো এরকম করে বানায় না। তো এই ছিল পিঠা। আর এই পিঠাটা ভিজাবো তুলে, তারপরে দেখতে পারবেন বাকিখানি। আজকে এটা দিয়েই ইফতার করব। তো এইভাবেই সুন্দর করে পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর পরবর্তীতে আমার ভিডিও আসতেছে, ওই পর্যন্ত অপেক্ষা করবেন সবাই। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।